আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আমাদের সপরিবার 2020 সালের উমরা সফরের একটি অংশ পবিত্র মদিনাতুল মুনাওয়ারায় আমরা প্রবেশ করতেছি। আপনারা সবাই আমাদের ভিডিওটি দেখুন, খুব ভালো লাগবে ইনশাআল্লাহ। আমরা ধীর পায়ে ধীর স্থিরভাবে আস্তে আস্তে করে আমরা পবিত্র মদিনায় যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা এখন পবিত্র মদিনায় প্রবেশ করতেছি। দেখুন কি এক অপরূপ দৃশ্য, অসাধারণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন, তাই আমরা আসতে পেরেছি। আপনারা সবাই চেষ্টা করেন ইনশাআল্লাহ, অবশ্যই একবার হলেও জীবনে পবিত্র মদিনায় যেন আমরা প্রবেশ করতে পারি এবং আসতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। মদিনার পুলিশ, অসাধারণ পরিবেশ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মদিনার ছাতাগুলো দেখেন, মেলে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হচ্ছে আমার আম্মা, এই যে আমার এই যে মেয়েটা, এই যে ওয়াজিয়া তাসনিম। সবাই ওর জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ওয়াজিয়া তাসনিম দাদুর হাত ধরে হাঁটতেছে। নবীজি রওজা দেখতেছে, আয়ো দূর শরীফ পড়তে পড়তে আয় বলো। সম্মান খুলে খুলে হয় না, যেগুলো আর সামনে হাঁটো, সামনে হাঁটো, সামনে হাঁটো, সামনে হাঁটো। আমরা এখন পবিত্র এই মদিনাতুল মুনাওয়ারা, এই হারাম শরীফ একটু ঘুরে ঘুরে দেখবো ইনশাআল্লাহ। আপনারাও দেখুন, এক অসাধারণ, খুবই চমৎকার পরিবেশ, শান্তি লাগার মতো একটি জায়গা, হৃদয় শান্তি আনার মতো একটি জায়গা।
আমাদের প্রাণের কলিজা, হৃদয়ের স্পন্দন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র রওজা মুবারকের সাদা লাইট জ্বলতেছে। আল্লাহুম্মা সাল্লি আলা Muhara সামনে ada. Hah? Ayo. তাসলিম সালাম দিতে পারো না তুমি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারো না? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ পড়ো, অনেক সওয়াব পড়ো। İkrem. Bismillahirrahmanirrahim. İkrem. Duty. আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে হচ্ছে যে এই কেন্দ্রে ঘুরে যায় একদম সোজা। মহিলাদের যদি যাওয়া নিশ্চয় যাও তো একটু দিক যাও, সোজা যাও, একটু সোজা যাও, বেশি যায় না, একদম সোজা। ওই যে বাইরে একটা রাস্তা আছে বুঝছো, বাইরে যাওয়ার আগেই বাম পাশে, এই বাম পাশেই, বুঝতে পারছো না? একটু ফাঁক রাখছে দেখার জন্য নবীজির কবর মোবারক আর নবীজির রওজা মোবারক ওখান দিয়া জিয়ারত করে নেবা। অনেকবার জিয়ারত করবো, আর সময় আবার জিয়ারত করবো। আসসালামু আলাইকুম।
আমার হাঁটেন, সামনের দিকে হাঁটেন, সামনের দিকে হাঁটেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل তাসিম রে মোবাইলে কার্য করতে আছে দেখছেন মাইয়া একটা মানে মোবাইল রে ইমুতে দেখাইতে আছে। আসো ওইখান থেকে ভিতরে দিয়া ওই যে চলো লাল জন্য যেরকম বুঝে اللهم صل على محمد كما صليت এই যে এটা যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হচ্ছে নবীজির গম্বুজ। এটা হচ্ছে হযরত আবু বকর মনে হয়, ওসমানের আরেকটা আছে, তিনজনের। এটা নিচে নবীজির কবর। আর এটা মানে হয়তো হ্যাঁ এটা হচ্ছে গম্বুজ। কবর তো এই জায়গায় মানে মসজিদের উপর গম্বুজ, আজকে কবরের উপর গম্বুজ। হ্যাঁ 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 ওইটা। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه হযরত ওসমানের একটা আছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু একটা আছে। পাশে দিছে উনি ওনার জীবনের চেয়ে মনে অনেক প্রিয় ছিলেন আমাদের নবীজির। নবীজির প্রতি উনি ছিলেন অনেক ভালোবাসতে। ওনার মেয়েরই একটু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওনারে বিয়ে দিছিলেন না আমাদের নবীজির কাছে। ওনার বন্ধু ছিল আবার আমাদের নবীজি। এটা আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে। কিন্তু হ্যাঁ মেয়েরা আবার আমাদের নবীজির কাছে বিয়ে দিছে। অনেক ঘনিষ্ঠ ছিল তো এই জন্য এটা নিচে এই বেডটা মসজিদের নিচে মধ্যে দিচ্ছে। এই মদিনাতে না কোনে যে আসে মানে ওইসে কি নিচে ওখান থেকে গেলে ওর উপর 4টা কবর আছে বুঝছেন, 4টা, একটা আমাদের কবর নাই। এরা একজন পরে কমু প্রথম আমাদের নবীজির কবর, হ্যাঁ। এরপরে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী নবীজির হের কবর। তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কবর, এটা নবীজির একজন সাহাবী। ঠিক আমাদের নবীজির যে কবরটা, এই কবর বিল্ডিং করে পরে উপরে যে গম্বুজটা করানো হয়েছে বুঝছেন। সুবহানাল্লাহ। এই গম্বুজটা মানে গম্বুজটা দেখলে মনে করতে হবে যে এটা আমাদের নবীজির কবর। এটা মানে এই সোজা বরাবর আছে। বন্দারান العربية في المينا ولا حاجة كده.